হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি 15 আগস্টে একটা প্রোগ্রামে একটা ছোট্ট একটা ব্লগ নিয়ে তোমাদের এসেছি। 15 আগস্টে আমরা কী করেছি সকাল থেকে। সকালে উঠে আমরা সোজা চলে গেছি তোমার বামুনাড়ায়। এই যে ওনার ম্যাম ছিল, মাঝে যে উত্তরীয় হাতে ধরেছিল। তারপরে ওখানে 15 আগস্টে ওই বামুনাড়ায় আমার ছেলের একটা আবৃত্তি প্রোগ্রাম ছিল। ওই প্রোগ্রামে প্রথমে বাচ্চাদের একটা ছোট প্রোগ্রাম হয়। তারপরে সোজা ওই প্রোগ্রামের পরে তারপরে হয়ে যায় বড়দের প্রোগ্রাম। এই আমার ছেলে এবার একটা আবৃত্তি পরিবেশন করছে। যাই হোক, শোনাতে পারলাম না, দুঃখিত। এই জন্য পরে কোনো সময় একটা আমি শুনিয়ে দেবো। তো এখানে পেছন দিকে কিছু কিছু গার্জেন আমাকে ডেকে এত কথা জিজ্ঞেস করছে, তা আমার ভিডিওটা পুরো স্পয়েল হয়ে গেছে। আমার ছেলের আবৃত্তির ভিডিওটা এখানে অন্যান্য মানুষজন জন্যে ভিডিওতে উঠে গেছে। যাই হোক, কিছু করার নয়, যদি স্পয়েল হয় কী করবো আর বলো। এরপরে একটা বড়দের প্রোগ্রাম হয়। বড়রাও ভীষণ সুন্দর আবৃত্তি গান দিয়ে পুরো প্রোগ্রামটাকে একদম মাতিয়ে তুলেছিল। প্রথমে ম্যাডাম, যে তোমার টিচার আমাদের আবৃত্তি ক্লাসের, উনি প্রথমে একটি আবৃত্তি পরিবেশন করে। তারপরে অন্যান্য সব যে স্টুডেন্টদেরকে দেখলেই বোঝা যাবেন যে সবাই একটা প্রপার ড্রেস কোড পরে থাকে এরা। প্রপার ড্রেস কোডের পরে ওনার পরেই যে কোনো প্রোগ্রামে যায়। তা এই অনুষ্ঠান যিনি সঞ্চালন করেন, তার অনুষ্ঠানের যে নামটা, অনুষ্ঠানের নাম বলা যায়, সংস্থার নামটা হচ্ছে ঋতুভাস। আপনারা যদি কেউ যোগাযোগ করতে চান এখানে, বা কেউ যদি এসে এখানে আবৃত্তি শিখতে চান, তাহলে কমেন্ট করবেন। যাই হোক, আজকে আমার গলাও খারাপ, শরীরটাও খারাপ ভীষণ, আমার জ্বরও এসছে। তার মধ্যেও ভাবছি একটা ছোটো এডিট করে নিয়ে শুয়ে আছি। আজকে আমি যে শখটা খুলি, সে শখটাও খুলতে পারিনি, এত শরীরটা খারাপ। ওকে, টাটা, পাই। আপনারা সবাই ভালো থাকবেন, পরে দেখা হবে।